মাজার দেখলেই কিছু কিছু লোক ভাবে যে এই মাজারকে সম্মান করলে মনে হয় আমার কিসমত খুলে যাবে। আচ্ছা, মাজারে যে লোকটা শুয়ে আছে সে লোকটা কি নিরাপদে আছে না বিপদে আছে বলেন তো? কবর মানে কি? আসতে খবর, কবর মানে কি? বিপদ। আল্লাহ তাআলা কবরটা আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি বিচার দিবস রাখছো, মালিক ইয়াউমিদ্দিন, হাসর রাখছো, মিজান রাখছো, পুলসিরাত রাখছো, মরার পরে কবরে হিসাব টিসাব দিয়ে ক্লিয়ার করলি তো হয়ে যেত। যে মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। কিন্তু ভাইরে, আল্লাহ তাআলা বিচার দিবস কেন রাখছেন? এর কারণ আছে। এর কারণ হলো নামাজ পড়ে নাই, এটা কার হক নষ্ট করেছে বলেন তো? আজকের বেলা কার হক নষ্ট করেছে? আল্লাহর হক নষ্ট করেছে। কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় নাই ভাই, এটা কার হক নষ্ট হয়েছে? বলেন, ভালো করে বলেন। বান্দার হক নষ্ট হয়েছে। এখন বান্দার হক নষ্ট করেছে বান্দা। এখন এই বিচার করার জন্য দুইজন দরকার আছে না নাই বলেন? আছে। তাহলে এখন এই বান্দা কবরে গেল, কবরে যদি আল্লাহ তাআলা বিচার কমপ্লিট করে দেন তাহলে ওদের বিচার করবে কেমনে? আমার কথা কি বুঝে আসতেছে? বিশাল ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বিচার দিবস কেন কায়েম করলেন? আপনি একজনের বিরুদ্ধে মামলা দিছেন অন্যায় করে, তার কোনো দোষ নাই, সে তার বইয়ের হক আদায় করতে পারলো না আপনার কারণে। আপনার কারণে সে তার মায়ের হক আদায় করতে পারলো না। আপনার কারণে সে ক্ষতিগ্রস্ত হলো, ব্যবসা নষ্ট হয়ে গেল, জীবন নষ্ট হলো। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনার বিচার করার জন্য ওই বান্দার সামনে বিচার করা দরকার, ঠিক কিনা? এই জন্য বিচার দিবস রেখে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। বিচার দিবস সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ বিচার করবেন। সেই বিচারের দিবসে কোন বুজুর্গ আমার কাছে আসবে না, কোন ব্যক্তি আমার কাছে আসবে না। আমার সেদিন কাছে আসবে ডান হাতের আমলনামা। আমি যদি ডান হাতের আমলনামা নিয়ে সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই আমলটা আমাকে জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে। যদি বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আমাকে কিছুই করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। আর এইদিকে কিছু কিছু বান্দা মনে করে আমি আমার মরার পরে পীর সাহেবের পা ধইরা ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জান্নাতে যাবে। যেদিন বাপই কাছে আসতেছে না, আপনার কেউ কোনো উপকার করতে পারবে না। আমার উপকার করবেন একমাত্র কে? আসতে বলবেন না, কে উপকার করবেন? অতএব কোনো মাজার দেখলে পরে মাজারে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা দরকার বড় মানুষের না জিন্দা মানুষের? বলেন, টাকা দরকার বড় মানুষের না জিন্দা মানুষের? জিন্দা মানুষের টাকা দরকার। আমরা জিন্দা মানুষকে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাকে খাবার দেয় না, বাপকে খাবার দেয় না, আছে না? আচ্ছা, সবাই বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে বলবে। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে ও দেখেন বউ, দেখছেন? বাড়িতে বউ বড়। মদের ব্যাপারে আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা। এই মদ, এই পাপ সমস্ত পাপকে টেনে আনে। এই পাপ সমস্ত পাপকে ঘিরে সবগুলোকে এক জায়গায় করে দেয়। একটা ঘটনা মনে পড়লো, কোন একটা আল্লাহর ওলি এক নগরে বসবাস করতেন। ওই নগরে একজন পতিতা নারীর বসবাস ছিল। পতিতা নারী মনে মনে চিন্তা করলো, সারা জীবন বহু পুরুষের জীবনকে নষ্ট করেছি, আজকে আমি আল্লাহর এই ওলিকে টার্গেট করলাম। আল্লাহর ওলিকে টার্গেট করে ফুসলায় ফুসলায় তার ঘরের মধ্যে তুলে আনছে। তুলে এনে বলছে, আল্লাহর ওলি শোনো, তুমি এই নগরের একজন বড় বুজুর্গ মানুষ, আমি এই নগরের একজন জঘন্য পতিতা নারী, তোমাকে আমার ঘরের মধ্যে টেনে তুলেছি। এখানে যদি আমি একটা চিল্লাম মেরে দিই, যদি চিৎকার করি, লোকজন এসে তোমাকে যদি দেখে ফেলে আমার সামনে, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি তোমাকে ঘরের মধ্যে তোলার উদ্দেশ্য হলো
তুমি যে কোনো একটা পথ বেছে নেবে, আমি তোমার জন্য 3টা অপশন রেখে দিলাম। নাম্বার 1 হলো এই যে মদের বোতল দিলাম, এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। এতে যদি রাজি না হও আমার সঙ্গে জিনা করতে হবে। এতেও যদি রাজি না হও আমার শিশুটা বসে আছে, শিশুকে তোমার খুন করতে হবে। আল্লাহ মনে মনে চিন্তা করেন, খুন করা মানে হলো ফাকাদালান নাস জামিআ, গোটা বিশ্ব মানবতাকে ধ্বংস করে ফেলা। না না, আমি এমন কাজ করতে পারি না। জিনা করলে তো ঈমান থাকে না, এটাও করা যাবে না। মদের বোতলের দিকে বারবার চেয়ে থেকে দেখে, মদ্যপান করা যদিও হারাম, কিন্তু বিপদ থেকে তো বাঁচার দরকার, একটা ঢোক মেরে দেই। মদের বোতল হাতে নিয়েছেন। মদ যখন মানুষ পান করে তার ফলাফল হলো মদ্যপান করলে তান না মাথা, আস্তে করে তান না মাথা, হুঁশ না বেহুশ, বেহুশ হয়ে যায়। নিজের মন কোনটা, নিজের মা কোনটা, নিজের বউ কোনটা, নিজের মেয়ে কোনটা, কাজের মেয়ে কোনটা চেনা যায়? চেনা যায়। হেড অফিস গন্ডগোল হয়ে যায়। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আজকে নয়, কালকে নয়, ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা জানেন এই মদের কুফরটা কি, মদের ক্ষতিকর দিকটা কি। আল্লাহ বলছেন তুমি আঙ্গুর খাও, তাজা আঙ্গুর ফলটা তুমি খেয়ে ফেলো, কিন্তু এটাকে পচা বানায়া তুমি খেতে পারবা না। কার হুকুম? কাদা যদি আপনি নরম দেখেন, কাদা নরম, এই কাদা মাটি যদি আপনার কপালে মেরে দেওয়া হয় আপনি মরে যাবেন না, কিন্তু এই কাদা মাটি যদি পোড়ানো হয়, পোড়া মাটি যদি আপনার মাথায় মারা হয় আপনি বাঁচবেন না, মরবেন, মরে যাবেন। আল্লাহ তাআলা মদের ফলাফলকে হারাম করে দিয়েছেন। মদের ফলাফল বড় ভয়ঙ্কর। কোন এক বেচারি মদ্যপান করে শেষ রাতের দিকে বাড়িতে আসছে, দরজায় ডাক দিচ্ছে। দরজায় যখন ডাক দিচ্ছে, বাড়ির বউ মনে মনে চিন্তা করে রাত ৩টার দিকে ডাকতেছে, অবশ্যই এটা আমার স্বামী ছাড়া কেউ না। তো দরজা খুলতে যেতেই ভয় পাচ্ছে সে, কারণ সে তো মদ খেয়ে আসছে। ছেলে একটা বড় আছে, তাকে ডাক দিয়ে বলে, বাবা এদিকে আয় তো, তোর বাপ মনে হয় আসছে দরজায়, আমি তো খুলতে ভয় পাচ্ছি, তোর বাপ তো এখন মাথা ঠিক নাই, চল একটু দরজা খুলে দিই। বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে চলে আসছে, দরজা খুলছে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই যে মদ খায় তার চোখ কি হয়? চোখ বলে দেয় এটা কি খোর, বলেন? চোখ বলে দেয় এটা কি খোর। আর যার ঠোঁট কালো এটা বলে দেয় এটা কি খোর। রাগ করতেছেন না তো? রাগ করা যাবে না। তো লাল টকটকা চোখ নিয়ে সামনে যখন দরজা খুলছে দাঁড়ায় গেছে। বউ বলে ভিতরে আসা। তো মদ তো খাইছে, হুঁশ তো নাই। বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। যখন নাউজুবিল্লাহ। বউ বলে, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? ৫টা ছেলে দাঁড়ানো, যুবক ছেলে, একটু কি হুঁশ কেমন, একটু মাথায় রাখতে হয় না? কার সামনে কি বলে ডাকো? ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এটা তো ওর দোষ না, ও খাইছে যে মদ, ওর তো কোনো হুঁশ নাই। মদের বোতলের সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই, জেনার সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই। মদের সাথে সম্পর্ক তাদেরই যারা মদের আইনকে প্রমোট করে, সমাজে চালু করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই মদ আজকে সমাজে আছে না কেন? বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে। আমরা ইমানদার ভাবতেছি জিকির আজগার করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, আমার অর্জিত টাকা দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাবো। আমার আল্লাহ জান্নাত না দিয়া যাবে কোথায়? এত সস্তা নয়। যার জীবনে আমলের ভিতরে জিহাদের ভূমিকা নাই, আল্লাহর পথে দান করার ভূমিকা নাই, সে ব্যক্তির মরণ হবে মুনাফিকের মরণ। ফামাতা শু'বাতুম মিনান নিফাক, তার মরণ হবে মুনাফিকের মরণ, মুনাফিকের মরণ। যেরকম নাউজুবিল্লাহ। ইসলাম কি এমনি এমনি আসছে? ইসলাম এমনি এমনি আসেনি। এই মদ এই দেশের মানুষ আর কত খায়? আরবের লোক কি তার চাইতে কম খাইছে না বেশি খাইছে? সে মদ কি আরবে বন্ধ হয় না?
বন্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। যে ইমানদার হারামের বিরুদ্ধে কথা বলবে না, যে ইমানদার অন্যের বিরুদ্ধে কথা বলবে না, তার ঈমান এখন আনা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। আল্লাহু আকবার। যে ইমানদার সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয় না, তার ঈমান ভালো করে এখন আনা হয় না। দুই একজন করে ওঠে, আমি কি শেষ করে দেবো নাকি? ওঠে কেন? হ্যাঁ, ও চাপ, একটু চাপ লাগছে না? নিম্নচাপ, ঠিক আছে, নিম্নচাপ নো প্রবলেম, এটা হতেই পারে, শীতকাল তো। কিন্তু দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবে না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এর চাপও কিন্তু কম না। হঠাৎ করে দরবারে মাতব্বর নাই, মাতব্বর গেল কই? মাতব্বর ঘরের পিছনে যায় হুক্কা টানতেছে। আসেন, এরকম আছে না? আমরা ইমানের যে গুণ, সেই গুণগুলো আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইমান এনেছি, ইমানের উপর আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমান আনা যায়, কিন্তু ইমানের উপরে টিকে থাকা কিন্তু সহজ নয়। আপনার সামনে বহু ফিতনা এসে দাঁড়িয়ে যাবে, বহু ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান দাঁড়িয়ে যাবে, কিন্তু ঈমান সাথে নিয়ে আমাকে টিকে থাকতে হবে। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। নিঃসন্দেহে যারা বলল আমার রব আল্লাহ, শুধু এতটুকু বললো না, সুম্মাস্তাকামু, তার উপরে টিকে থাকলো। আল্লাহ বলছেন, বান্দারে কোনো ভয় পেও না, চিন্তা করো না, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান আনা তো সহজ, কিন্তু আল্লাহ বলছেন, বান্দার ঈমান এনেছে এতটুকু বললে আর আমি তোমাকে ছেড়ে দেব না। না, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না। না, আমি তাকে পরীক্ষা করব। এই কথা কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? অর্থাৎ ঈমানদার মানে তার জীবনে ঘাত প্রতিঘাত আছে না নাই? জেল কেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেল কেটেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কি কোনো দুনিয়ার কোনো কারণে না, ঈমানের কারণে? বলেন কিসের কারণে? বলেন কিসের কারণে? ঈমানের কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, চারটা গুণ অর্জন করো, আমি তোমাকে টাটকা মুমিনের খেতাব দেব, দুইটা পুরস্কার দিয়ে দেব। এর মধ্যে এক নম্বর হলো তোমাকে ঈমানটা মজবুত করে আনতে হবে, ঈমানটা ভালো করে আনতে হবে। যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো বিদআত থাকবে না, কোনো কুফর থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো প্রকার ভেজাল থাকবে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমরা সবাই কিন্তু জানি না ঈমান কিভাবে ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো যে বান্দা ঈমানের উপরে যে বান্দা শিরিক করে তার ঈমানটা ভেঙে যায়। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি ঈমান আনার পরে শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আজকে কিছু কিছু বান্দা দেখবেন মাজার দেখলে পরে দৌড় মারে মাজারে। এলাকায় আছে কিনা জানি না, বলবো সমস্যা হবে না তো আপনাদের? হ্যাঁ বলবো, কোনো আপত্তি নাই তো আপনাদের? আবার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাজার দেখলেই কিছু কিছু লোক ভাবে যে এই মাজারকে সম্মান করলে মনে হয় আমার কিসমত খুলে যাবে। আচ্ছা, মাজারে যে লোকটা শুয়ে আছে সে লোকটা কি নিরাপদে আছে না বিপদে আছে বলেন তো? কবর মানে কি? আসতে খবর, কবর মানে কি? বিপদ। আল্লাহ তাআলা কবরটা আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি বিশাল বিচার দিবস রাখছো, মালিক ইয়াউমিদ্দিন, হাসর রাখছো, মিজান রাখছো, পুলসিরাত রাখছো, মরার পরে কবরে হিসাব টিসাব দিয়ে ক্লিয়ার করলে তো হয়ে যেত। যে মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। কিন্তু ভাইরে, আল্লাহ তাআলা বিচার দিবস কেন রাখছেন? এর কারণ আছে। এর কারণ হলো নামাজ পড়ে নাই, এটা কার হক নষ্ট করেছে বলেন তো? আজকের বেলা কার হক নষ্ট করেছে? আল্লাহর হক নষ্ট করেছে। কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় নাই ভাই, এটা কার হক নষ্ট হয়েছে? বলেন, ভালো করে বলেন। বান্দার হক নষ্ট হয়েছে। এখন বান্দার হক নষ্ট করেছে বান্দা। এখন এই বিচার করার জন্য দুইজন দরকার আছে না নাই বলেন? আছে। তাহলে এখন এই বান্দা কবরে গেল, কবরে যদি আল্লাহ তাআলা বিচার কমপ্লিট করে দেন তাহলে ওদের বিচার করবে কেমনে? আমার কথা কি বুঝে আসতেছে? বিশাল ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বিচার দিবস কেন কায়েম করলেন? আপনি একজনের বিরুদ্ধে মামলা দিছেন অন্যায় করে, তার কোনো দোষ নাই, সে তার বইয়ের হক আদায় করতে পারলো না আপনার কারণে। আপনার কারণে সে তার মায়ের হক আদায় করতে পারলো না। আপনার কারণে সে ক্ষতিগ্রস্ত হলো, ব্যবসা নষ্ট হয়ে গেল, জীবন নষ্ট হলো। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনার বিচার করার জন্য ওই বান্দার সামনে বিচার করা দরকার, ঠিক কিনা? এই জন্য বিচার দিবস রেখে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। বিচার দিবস সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ বিচার করবেন। সেই বিচারের দিবসে কোন বুজুর্গ আমার কাছে আসবে না, কোন ব্যক্তি আমার কাছে আসবে না। আমার সেদিন কাছে আসবে ডান হাতের আমলনামা। আমি যদি ডান হাতের আমলনামা নিয়ে সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই আমলটা আমাকে জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে। যদি বলি সুবহানাল্লাহ, কোন ব্যক্তি আমাকে কিছুই করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। আর এইদিকে কিছু কিছু বান্দা মনে করে আমি আমার মরার পরে পীর সাহেবের পা ধইরা ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জান্নাতে যাবে। যেদিন বাপই কাছে আসতেছে না, আপনার কেউ কোনো উপকার করতে পারবে না। আমার উপকার করবেন একমাত্র কে? আসতে বলবেন না, কে উপকার করবেন? অতএব কোনো মাজার দেখলে পরে মাজারে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা দরকার বড় মানুষের না জিন্দা মানুষের? বলেন, টাকা দরকার বড় মানুষের না জিন্দা মানুষের? জিন্দা মানুষের টাকা দরকার। আমরা জিন্দা মানুষকে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাকে খাবার দেয় না, বাপকে খাবার দেয় না, আছে না? আচ্ছা, সবাই বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে বলবে। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে ও দেখেন বউ, দেখছেন? বাড়িতে বউ বড়। কথা বলবো? আমি তো সব বলে ফেলতেছি। সুদের কথা বলছি, জেনার কথা বলতেছি, মদের কথা বলতেছি, এখন আসছে পরিবারে। আচ্ছা, ভালো করে চিন্তা করে বলেন তো, আসলে মা বড় না বউ বড়? মাই তো বড়। কিন্তু আজকে বড় হয়ে আছে কারা? বউ বড় হয়ে আছে।
বড় আফসোস, শ্বশুর ছেলে বউকে দেখে থরথর করে কাঁপে, অথচ শ্বশুর হলেন বিচারপতি। শ্বশুর কি? বিচারপতি। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এবং তার বউকে দেখার জন্য আসলেন। তার ছেলে বিয়ে করেছেন, দূরে থাকার কারণে তিনি যেতে পারেননি, অনুমতি দিয়েছেন, ছেলে বিয়ে করে নিয়েছে। তো তার ছেলে বউকে এবং তার ছেলেকে দেখতে গিয়ে দেখেন তার বাড়িতে ছেলে নাই, ইসমাইল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন, নিজের পরিচয় গোপন করে ছেলে বউকে বললেন, ছেলের বউকে ডাক দিয়ে বললেন, তোমরা কেমন আছো? আমরা খুব একটা ভালো নেই। আল্লাহ শুকরিয়া আদায় করলো না। তোমাদের অবস্থা কি? পরিবারের সমস্যা কি? যেটাই বলে সেটাই না সকল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ফেরার সময় বললেন, শোনো, তোমার স্বামী ইসমাইল যখন বাসায় ঢুকবে সঙ্গে সঙ্গে আমার সালাম জানাবে। একজন বুড়া মানুষ আসছিল, সে যেন ঘরের মধ্যে ঢুকেই যেন একটা সিদ্ধান্ত নিয়ে, সেটা হলো সে যেন ঘরের চৌকাটটা পাল্টায়, ঘরের চৌকাটটা পাল্টায় দেয়। কিন্তু নবীদের কথা যে বিজ্ঞচিত কথা, এটা মহিলা টের পায় না। মহিলা ভাবছে মনে হয় ঘরের কোনো চৌকাট উই পোকা খাইছে। স্বামী আসা মাত্রই বলতেছেন, আমার স্বামী ইসমাইল। একজন বুড়ো মানুষ আসছিল, অনেক সুন্দর সুন্দর কথা বললেন। শুধু যাওয়ার সময় একটা কথা বলে গেলেন আপনাকে বলার জন্য। কি কথা বললেন? তুমি আসা মাত্রই যেন তোমার দায়িত্ব ঘরের চৌকাটটা পাল্টায় দেওয়া। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের চোখ লাল হয়ে গেছে। তিনি বললেন, যে বুড়া লোকটা আসছিল তুমি তাকে চেনো নাই, তিনি হচ্ছেন আমার জন্মদানকারী পিতা। আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। তো ঘরের চৌকাট পাল্টাতে বললেন যে, তিনি বললেন, তুমি আমার বাবার ভাষা বোঝো নাই, আমার বাবার ভাষা আমি টের পেয়েছি, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই, গেট আউট, তুমি চলে যাও। কেমন? জাস্টিস বিচারপতি রায় দিয়েছেন তুমি নট এলাও, তুমি আমার বাড়িতে আর উপযুক্ত নও, তুমি আমার উপযুক্ত নও, চলে যাও। বাবা, আচ্ছা বাপ বড় না মা বড়? চিন্তা পড়ে গেছে, হুজুর কি করি? ভালো করে বলবেন, বাপ বড় না মা বড়? হ্যাঁ, এটা তো কোনো শুনলেন কি? ভালো করে বলেন, মা বড় না বাপ বড়? আচ্ছা, বাপ মা তার ছেলে মেয়ে এই মিলিত পরিবার, যদি বিচারের ডাক বসে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী বিচারের একটা বৈঠকে বসে গেছে, বিচারপতির চেয়ারে কে বসবে? বড় কে? এখন তো বাপ ঠিকই করলেন। আচ্ছা, আপনার আব্বা আম্মা নামাজে দাঁড়াবেন, মসজিদে জামাত পান নাই আপনার আব্বা, নামাজে দাঁড়াবেন, বাবা আর মা দাঁড়াবেন, ইমাম কে? তাহলে ইমাম বাবা, বিচারপতি বাবা, তাহলে বড় কে হয়? বাবা বড়, বাবার মর্যাদা বড়, বাবা জাস্টিস, বাবা বিচারপতি, কিন্তু মায়ের অধিকারটা বেশি। যেরকম সুবহানাল্লাহ, মায়ের অধিকারটা বেশি। কিন্তু সেই মাকে ভাত দেয় না, মায়ের জন্য ঘর বরাদ্দ হয় না। কি শিক্ষা আজকে পেলাম? আগের মূর্খ যুগের মানুষগুলো দাদা না বলে এত শিক্ষার হার ছিল না। সেই সময় কোন সন্তান মাকে ভাত না দিয়ে রাখে নাই, পাশে সেবা করেছে, সবকিছুই করেছে। কে বলেছে ধানমন্ডি বাড়ি ধারা ওই সমস্ত গুলশান এলাকায় শান্তির পরিবেশ আছে? কে বলেছে? সেই জায়গায় কোন শান্তির বাতাস আপনি পাবেন না। আমার বন্ধুগণ, বহু পরিবার আছে বুড়া বাপকে দেখে না, বুড়া মাকে না দেখে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে সন্তান বুড়াকালে বাপ মাকে দেখার সুযোগ পায় না, সেই সন্তানে সে বাবা, সে সুপুত্র না কুপুত্র? সুপুত্র না কুপুত্র? আমার বন্ধুগণ, যেই কাজ করতে গেলে তোমার বুড়া বাপের খেদমত হবে না, সেই কাজও করা যাবে না। তোমার বুড়া বয়সে তোমার বাবার খেদমতটাকে, তোমার মার খেদমতটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। প্রয়োজনে সব ছেড়ে বাবার সেবা করতে হবে। এটা ইমানের দাবি। এটা কিসের দাবি বলেন? ইমানের দাবি। সেই বাপ মাকে না দেখে চলে গেছে ইমান বিক্রি করার জন্য বাজারে, যায় সোজা সেজদা মারে। এই মস্তক কারোর সামনে কি সঁপিয়ে দেওয়া যাবে?
আজকে বলে সপিয়ে দেওয়া যাবে? একটা হাদিস বের করে দেখাতে পারবেন যে আমার নবীজি কোন সাহাবীকে দিয়ে উনি সেজদা নিয়েছেন? এখানে আলে বলা আছে, আছে এরকম? তাজিমি সেজদা নামে এক ভণ্ড একটা কথা বলেছে নাকি তাজিমি সেজদা নাকি আছে? কে বলেছে এই কথা? আমার নবীজি কোন সাহাবী কর্তৃক সেজদা নেননি। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন। তিনি কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথরের আঘাতে রাসূল জর্জরিত হয়ে গেলেন, রাসূল মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। সেই সময় রাসূল 3টা দিন 3টা রাত তিনি না খাওয়া ছিল। মাথার রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলে জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীর পাশে কেউ নাই। নবীজি আমার সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওই সময় কাফের মুশরিকরা ভেবেছিল রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির সেন্সটা ফিরে আসলো। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে তিনি পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। চক্ষু বন্ধ করে নিজেকে বাঁচার জন্য দৌড় মারলেন সামনের দিকে। দৌড় বেড়ে আর পারলেন না সারতে। সামনে গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান দেখে মাত্রই চক্কর আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। মাথা চক্কর মেরে পড়ে গেলেন। হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। 3 দিন 3 রাত পেটে কোনো খাবার যায় নাই, পানি পর্যন্ত যায় নাই। নবীজির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন চিত হয়ে পড়ে থাকলো। সামনের দিকে তাকায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, এত রক্ত ঝরতেছে, লোকটা তো মারাই যাবে। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নবীর সামনে দিয়ে বলতেছে, যুবক রসগুলো খাও। আঙ্গুরের রসগুলো তুমি যদি না পান করো তুমি মরে যাবে। আঙ্গুরের রসটা তুমি পান করো। আমার নবীজি কোনো মতো উঠলেন। নবীজির হাত কাঁপতেছিল, শরীর কাঁপতেছিল। কাঁপা কাঁপা হাতে সেই আঙ্গুরের রসের গ্লাসটা হাতের মধ্যে নিলেন। বিসমিল্লাহ বলে 3 ঢোকে তিনি পান করলেন। 3 ঢোকে পান করার পর আমার নবীজি একটা মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায়, যে যুবককে রাসূল কোনোদিন দেখেন নাই তাকে তাকায় লক্ষ্য করে বলছেন, যুবক তোমার নামটা আব্বাস। যুবক মনে মনে চিন্তা করে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সেই লোকটা কেমন করে বললো। অবাক হয়ে গেছে, অবাক চিত্তে তার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকায় আছে। রাসূল বলছেন, যুবক আমার দিকে তাকিয়ে তুমি কি চিন্তা করো? তোমার নাম আব্বাস, তোমার জন্ম হলো নিনুয়া নামক গ্রামে। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া। তোমাকে কে বলে দিল? কেউ তো জানে না এখানকার মানুষ। আমার গ্রামের নাম নিনুয়া, আমার নাম আব্বাস, তোমাকে কে বলে দিয়েছে? আমার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলতেছি, আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম ইতিহাস তুমি কোথায় পেলে? আমার জন্ম হয় সেই গ্রামে হওয়ার কারণে আল্লাহ আমাদের জন্ম এই গ্রামে আমি জানতে পেরেছি, তোমাকে কে জানায় দিল? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক একজন নবীর কাছে তো আরেকজন নবীর তথ্য থাকতেই পারে। আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস শিরকি চেতনা লালন করতো। সেই সময় খ্রিস্টানি কায়দা অবলম্বন করে, কৃষ্টি কালচার অবলম্বন করে সে ছিল সেই সময় খ্রিস্টান। নাসারা ছিল, সে করলো কি সেই সিস্টেমটা কায়দাকে ফলো করে আমার নবীর দিকে 2টা হাত নবীর 2টা পায়ের দিকে নিয়ে রাসূলকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল চট করে সরে দাঁড়ালেন। সরে দাঁড়ায় সে আব্বাসের 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, আব্বাস তুমিও বান্দা আমিও বান্দা। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তুমিও বান্দা আমিও বান্দা, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। বান্দা হয়ে বান্দার কাছে কখনো সেজদা দেওয়া যাবে না। বান্দা হয়ে বান্দার কাছে সেজদা দিলে তার ঈমানটা শূন্য হয়ে যাবে। আমি তোমাকে সেজদা দিতে দেব না। সঙ্গে সঙ্গে আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস বলে ফেলতেছে, আপনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আস্তে বলুন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, নবীজি কারো কাছ থেকে সেজদা নেন নাই। এমন দরবার আমার দেশে আছে, ভণ্ড কিছু দরবারের ভণ্ড লোকেরা দুইটা পা সামনে দিয়ে রাখে, মুরিদরা গিয়ে তার পায়ে সেজদা করে। আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত ভণ্ড কারবার যে সমস্ত দরবারে হয়, সেই দরবারে যাওয়া হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? সেই জায়গায় যাওয়া যাবে, ঈমান থাকবে না, চলে যাবে। ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমানের যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরক থেকে যারা মুক্ত রাখবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা নিরাপত্তার মধ্যে থেকে যাবে। এই সমস্ত বান্দাগুলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি বলেন? ঈমান। একটু কান খাড়া দিয়ে শোনেন সবাই। ইমানদার নামাজি হয় না বেনামাজি হয়? আসতে বলবেন, ইমানদার নামাজি হয় না বেনামাজি হয়? সবাইকে নামাজ পড়তে রাজি আছে? আসতে বলবেন না, নামাজ পড়তে কি সবাই রাজি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, হুজুর মাহফিলে সেটা বিপদে পড়ে গেল। আমি মসজিদে যাই না, আমি সালাক মানুষ। এক বেচারি গরুর দড়ি ছিঁড়ে মসজিদের মধ্যে গরু ঢুকে গেছে। তো সবাই মিলে বলতেছে, তোমার কি হোশ নাই? গরু মসজিদের সামনে বাইন্দা রাখা, সেই গরু মসজিদের মধ্যে ঢোকে। দেখেন, গরু তো গরুই, ওর তো কোনো বুদ্ধিকাণ্ড নাই। এই জন্য সে ভুল করে মসজিদে ঢুকে গেছে। আমি তো মানুষ, আমার বুদ্ধি আছে, আমি এই জন্য মসজিদে যাই না। দেখছেন আরেক গরু কি করে? এরকম গরু কিছু আছে না? নাই। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত বলে? 5 ওয়াক্ত নামাজ। এটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট ডিউটি ইমানদারের জীবনের। 1 নম্বর ডিউটি হলো আযান হওয়া মাত্রই তার মধ্যে অস্থিরতার সৃষ্টি হবে। সে সাক্ষাৎ করবে কার সাথে? আল্লাহর সাথে। আমাকে না বলে অনেকে চলে যাচ্ছে, আমি লক্ষ্য করছি। 2-1 জন করে ওঠেন, একটু বসেন না, একটু বসেন না, দোয়া করতে বলেন। চলো, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, জয় বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা চলো চলো। হুজুর মরুক, হুজুর হ্যাঁ না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আপনারা একটু বসেন। যে আপনার পাশে থেকে একটু উঠতে চাবে, একটু জোর করে বসায় দেবে। যদি দেখেন মেজাজটা খুব গরম, একটা মুস্কি হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে সব, তা উঠতে দিয়ে। আমার মায়েরা কি মাহফিল আছেন নাকি? মায়েরা কি মাহফিল আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈমান এনেছি, ঈমান নষ্ট করা যাবে? ঈমান নষ্ট করা যাবে? যুবকরা, আজান শুনলে মসজিদে যাবা, রাজি আছো না যুবকরা? মসজিদে ঢুকে পড়বা, নিরাপত্তা পেয়ে যাবা। সেই বন্ধুকে বন্ধু বানাবা যে বন্ধু তোমাকে নামাজের দিকে ডাকে। সেই নেতার পিছনে যাবা না যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, তোমার হাতে ইয়াবা তুলে দেবে। যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমন বন্ধু তুমি বানাও। যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ওই সমস্ত নেতার